পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে দুবাইয়ে থাকা ১,৪,৭৯,০০০ দিরহামের দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১,৬২,০০০ দিরহাম সহ দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। গত ১২ মে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে আবেদনটি করেন দুদকের উপপরিচালক জয়নাল আবেদিন। আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তার জ্ঞাত উৎসের বাইরে অর্জিত এই অর্থ অবৈধভাবে পাচার করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৭-এর ১-এর অধীনে ফৌজদারি অপরাধ। দুবাই থেকে এ অর্থ ফিরিয়ে আনার জন্য অভিযুক্ত জিশান মির্জার স্থাবর সম্পত্তি জব্দ এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন। এর আগে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর পৃথক ৪টি মামলা করে দুদক। বেনজির ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, বেনজির আহমেদ ৯,৪৪,০০,০০০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২,৬২,০০,০০০ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জিশান মির্জা ৩১,৬৯,০০,০০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬,০০,০০,০০০ টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ৮,৭৫,০০,০০০ টাকার এবং মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির ৫,৫৯,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।